তাদের উপর আস্থা রাখাই উচিত না। আজকে আমরা এমন একটা অতি জঘন্য মিথ্যাচার নিয়ে আলাপ করব, যেটা ইন্ডিয়া শিখাই দিছিল, আর সেই একই মিথ্যাচার বিএনপি চালাই যাইতেছে আজকেও। সেটা জানতে হইলে একটু পিছনে ফিরে যাইতে হবে, সেই 1971-এ। সেটা হইতেছে পাকিস্তানিরা নাকি মতিউর রহমানকে কবর দিয়ে তার কবরের ফলকে লিখে রাখছিল, ইধার শো রাহা হয় এক গাদ্দার, মানে এইখানে এক বিশ্বাসঘাতক শুয়ে আছে। এটা একদম সবার মুখে মুখে প্রচলিত। আপনি সার্চ দিলে, ফেসবুকে সার্চ দেন, গুগলে সার্চ দেন, এটা আপনি পাবেন। বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এই কথা ছড়ানো হয়েছে। দেখেন কি লিখছে, পাকিস্তানে একটি কবরের উপরে লেখা ছিল ইধার শো রাহা হয় এক গাদ্দার। বাংলা অর্থ, এখানে শুয়ে আছে এক বেঈমান। পাকিস্তানের সেই গাদ্দারটি কে তা কি আমরা জানি? তিনি বাংলাদেশের বীর শ্রেষ্ঠ মতিউর রহমান। পুরা আওয়ামী বয়ান, আওয়ামী লীগ তো জাউরার জাউরা, তারা বলতে পারে, কিন্তু বিএনপি কেন? যে বিএনপি দাবি করে তারা মতিউর রহমানের মরদেহ বাংলাদেশে নিয়ে আসছে পাকিস্তান থেকে, তারা মতিউর রহমানের কবর দেখে নাই? ওখানে লেখা ছিল যেখানে গাদ্দার শুয়ে আছে, তারা অপমান করে কবর দিছিল পাকিস্তানিরা। মতিউর রহমানের কবরে আসলে কি লেখা ছিল? আজকে এপিসোডে ভুয়া মিথ চিরতরে জয় বাংলা করে দেব। বিএনপি কি পাকিস্তানে গিয়ে দেখে এসেছে মতিউর রহমানের কবরে কি লেখা ছিল? যাওয়ার তো কথা, কারণ ডেড বডি নিয়ে আসার সময় তো গেছিল কেউ না কেউ। আর দেখে যদি বুঝতে না পারস, নাই জানস, তাহলে ডা মন করা মিথ্যা কথা সরাস কেন? আজকের বিএনপিদের পাকিস্তানের মাসরুর বিমান ঘাটিতে অবস্থিত মতিউর রহমানের অরিজিনাল কবরের ছবি আর সেটার ফলক দেখাবো। দেখেন, সবাই দেখেন, মার্বেল পাথরের ফলকে যেটা লেখা আছে আরবিতে বিসমিল্লাহির রহমানির রহিম, এর নিচে লেখা নাম্বার 1, র্যাঙ্ক ফ্লাইট লেফটেন্যান্ট, নাম মতিউর রহমান, মৃত্যু তারিখ 20 আগস্ট 1971। হারামজাদারা এখানে কই লেখা দেয় যে এখানে গাদ্দার শুয়ে আছে? এখানে দেখেন সেই কবরের ছবি, আর সেই কবর তুলে বাংলাদেশে পাঠানো হচ্ছে তার ছবি। এডিটর সাহেব দেখায় দেন এটা সেই সময়ের ছবি যখন তার দেহাবশেষ তুলে বাংলাদেশে পাঠানো হইতেছে। নিচে দেখান, বিএনপি বিসমিল্লাহির রহমানির রহিম না বইলে বক্তৃতা শুরু করে না, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম যখন সামনে দেখে এটা পড়ে বুঝতে পারে না। মানে সব জায়গায় ডাহা মিথ্যা কথা না ছড়াইলে পেটের ভাত হজম হয় না। আর সবচেয়ে বড় কথা, যদি বিএনপি কখনো ক্ষমতায় যায়, চান্স যদিও কম, যাই হোক, তখন পাকিস্তান কি এটা মনে রাখবে না যে তারা পাকিস্তানের বিরুদ্ধে এমন একটা মিথ্যাচার করছিল? ভারত পাকিস্তানের বিরুদ্ধে যে প্রকল্প চালু করছিল, আর আওয়ামী লীগ যে প্রকল্পকে আত্মস্থ করছে, আজ বিএনপি যে প্রকল্প বহন করে নিয়ে চলছে, কিন্তু মিথ্যার সেই প্রকল্প ধ্বংস হবে। কারণ মিথ্যার সবচেয়ে বড় সীমাবদ্ধতা হইল সেটা ইতিহাসের বোঝা বইতে পারে না, একসময় ভেঙে পড়ে, উন্মোচিত হয় তার শূন্যতা। আজ আমরা এক সীমানার সামনে দাঁড়ায় আছি যেখানে মিথ্যার সত্যের সংঘর্ষ নির্ধারণ করবে আগামীর বাংলাদেশের রূপ। যদি আমরা মিথ্যার শিকল ভেঙে সত্যকে গ্রহণ করি, তবে আমাদের রাজনৈতিক কল্পনা হবে মুক্ত। আর যদি মিথ্যার বন্দিত্বে থাকি, তবে স্বাধীনতার অর্ধ শতাব্দী পার হয়েও আমরা প্রকৃত মুক্তি পাব না। সুতরাং আমাদের যাত্রা কেবল পাকিস্তান, বাংলাদেশ, ভারতের ইতিহাসের ভেতরে সীমাবদ্ধ না। আমাদের যাত্রা আসলে সত্য এবং মিথ্যার মধ্যেকার এক অনন্ত সংগ্রামের অংশ। আগামীর বাংলাদেশ সেই সংগ্রামের ফসল, যেখানে শাসন আসবে মিথ্যার প্রজেক্ট থেকে না, বরং সত্য, ন্যায় আর জনগণের আত্মমর্যাদা থেকে। মিথ্যার রাজনীতির অবসান ঘটানোই আমাদের মুক্তির প্রথম ধাপ। ইনকিলাব জিন্দাবাদ।